আমাদের ফুচকা পার্টি স্টার্ট হবে গো। কতদিন করে প্ল্যান করছি কখন ফুচকাটা খাওয়া হবে, আর আমার একটার পর একটা কল হয়ে যাচ্ছে, আমার বিরক্তি লাগছে। যেদিনই ভালো খাওয়ার হবে, আজকে দুপুরবেলা চিকেন হয়েছিল, আবার সেই কল ছিল। এটা আমার হয়, দেখবি যখনই ভালো খাওয়ার হবে আমাকে তাড়াতাড়ি করে খেয়ে উঠে যেতে হবে। ফুচকা টক জল, এটা হাতে ফুচকা, আর ফুচকার আসল যে আলু মাখা। ফুচকা না ফুচকার আজকে কোয়ান্টিটিটা একটু কম আর কি, এটা হচ্ছে একটা মনে কষ্ট আছে, আর কি করা যাবে। ফুচকা আলু মাখা চল বস, চল বস। এই হচ্ছে ফুচকার আলু মাখা, টক জল, এখানে পেঁয়াজটা এক্সট্রা নেওয়া আছে কারণ বাবুর একটু লাগে। হ্যাঁ, আমার একটু ফুচকা আলুর সাথে পেঁয়াজটা একটু এক্সট্রা লাগে, ওই জন্য ব্যবস্থা আছে সেটারও। কে করেছে? হ্যাঁ, আমি ওটাই আসছিলাম ওর পরে আস্তে আস্তে। আজকে আমি একটুও হেল্প করিনি, আজকে 1% হেল্প করিনি, আজকে সবকিছু পাপিয়া নিজে বানিয়েছে সবকিছু। চলো ফার্স্ট ফুচকাটা তুমি খেয়ে বলো একটু কেমন হয়েছে। রিভিউ এই যে এইরকম করে আলুটা দিতে হয়, তারপরে একটু এই মুখে জল চলে আসছে আমার, বেশি বলতে পারছি না। হ্যাঁ, এই পেঁয়াজটা এরকম করে দিতে হয়, চলো জলটা গুলিয়ে এরকম করে দিয়ে। ভালো হয়েছে, সুপার, মুখে ব্লাস্ট করে লেগে পুরো। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজছে প্রায় 5টা, আর এখন যাচ্ছি আমরা বিচে। পাপিয়া এখানে মুখে একদম র‍্যাপ করে দাঁড়িয়ে আছে। আমার মুখে কোনো এক্সপ্রেশন কেউ বুঝাতে পারবে না, তাই আমাকে দেখিও না, তুমি তোমাকে দেখাও। আমি বিচে গিয়ে সবার সাথে দেখা করব। ওকে, তো আমরা রেডি হয়ে বসেছিলাম, তার মধ্যে আমাদের যে গ্যাস দিতে আসে সে ফোন করলো, সে আসছিল, তার জন্য 5-10 মিনিট ওয়েট করলাম, দিয়ে সে গ্যাস দিয়ে যেতে আমরা নিচে নেমে এলাম। বেশ অনেকগুলো দিন পর আবার বিচে যাচ্ছি। সেই যে দিদিভাইরা এসেছিল, সেই তখন বিচে গিয়েছিলাম। আসলে আমাদের বাড়ি থেকে বিচটা 15-20 মিনিট দূরে হলেও তেমনভাবে যে রেগুলারলি বিচে যাওয়া হয় তা নয়। বিচের এই রাস্তাটা এত ভালো লাগে, চারিটা দিক গাছে ঘেরা, রাস্তাটা খুব ঠান্ডাও। যখন চারিটা দিক গরম হয়, এই রাস্তাটা গেলে তুমি অনুভব করতে পারবে ওয়েদার বেশ ঠান্ডা। আমরা বিচে এসছি, এখন চলে এসছি, এই তো সামনে বিচ। কতদিন পরে আবার দিদিভাইরা যাওয়ার, হ্যাঁ দিদিভাইরা যাওয়ার পরে আমরা প্রথম এলাম। হ্যাঁ, মাথার উপরে নেই তো কাপ, মাথার উপরে না হলেই হলো। ভাবি কি বলছে, পুরী হলে এখন, পুরী হলে তখন মদন মোহন চলে আসতো। পুরী বিচটা সেই সব খাওয়ার, মদন মোহন। তারপরে এই দেখো ভাই আসছে, দেখতে কিরকম দেখেছো? শান্ত আছে, শান্ত আছে দাদা, ভালো টেক্সচার মুখটা। হ্যাঁ ভাবি দেখ, যারা এই ফ্ল্যাট গুলো কিনবে, উফ, লোকজন বসে আছে না, ওটা তো কাজ হচ্ছে। এখানে একদম সোজা বিচ, কি ভালো লোকেশন, প্রিমিয়াম কোয়ালিটি একদম, না তো বেশ বড় ব্যালকনি। হ্যাঁ, আমরা এখন একটু খাবো বলে হাঁটাহাঁটি করে যাচ্ছি খাবারের জায়গার দিকে। অনেকটা না, কাছেই, ওই বেশ অনেকটাই হাঁটা। আমরা একদম এই প্রান্তটায় ছিলাম, দিদিভাইরা যখন এসেছিল আমরা এপাশ দিয়ে এসেছিলাম, মনে আছে? সে আলু ভাজাটা খাবি? ওই যে স্প্রিং পটেটো নাকি, এটাই খাবো। হ্যাঁ, এটা খাবো, ঠিক আছে। হ্যাঁ, তুই কি খেতে চাইছিস? চিকেন পপকর্ন? ঠিক আছে চল, এখান থেকে চিকেন উইংস কিনবো বলে দাঁড়িয়েছি। আর ভাবি, আর তুই লোভ লাগছে? আরে আসবে তো, আসবে। বিচের এই পোর্শনটা পুরোটা ফুড জোন, কত যে দোকান আছে, শুধু খাওয়ার খাওয়ার আর খাওয়ার। একটু আগেই বাড়ি থেকে খেয়ে এসেছি ফুচকা, তাও সবার হাতে খাবারের প্লেট দেখে কার না খেতে ইচ্ছে করে বলো? সময় কিভাবে চলে যায়। কয়েকটা দিন আগেই দিদিভাইরা এসেছিল, এখানে মজা করে করে, আনন্দ করে করে ঘুরে ঘুরে গেলাম। আবার আজকে এসেছি দুজন মাত্র। 1 মাস হয়ে গেল দিদিভাইদের যাওয়া প্রায়। মন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে আমাদেরও যাওয়ার টাইম হয়ে যাবে। হ্যাঁ ভাবি, আমরা এখন কোথায় যাচ্ছি রে? আমরা যাচ্ছি কেপিকে মলে। কেপিকে মল? ও হ্যাঁ রে, কেপিকে মল, আমি নিজে দেখিনি। আমি দেবতার কাছে একটু জেদ করলাম, চলো না, চলো চলো চলো, সামনে দোকান আছে ডিক্যাথলন, তো চলো ওখানে চলো।
দেখি এটা কেপিকে মল বলে, এই যে কেপিকে মল, এই ডিক্যাথলন, এখানেই ঢুকবো। ডিক্যাথলনে এসে এই সমস্ত ক্যারিক্যাচারগুলো করা যায় বলে আরও আসতে ভালো লাগে। একটাই বিল্ডিংয়ের মধ্যে, বলতে পারো একটাই দোকানের মধ্যে কত রকমারি জিনিস, মানে সমস্ত কিছু A to Z তুমি যেখানে অন্য কোথাও পাবে না, এখানে তুমি ঠিক পাবে। স্পোর্টসের সমস্ত জিনিস থেকে শুরু করে ট্রেকিং করার টেন্ট থেকে শুরু করে সাইকেল, আরও সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং এত সুন্দরভাবে জিনিসপত্র পাওয়া যায়, আমার তো দেখতেই ভালো লাগে। আর এই যে হাতের এই জিনিসটা কি বলো তো, অনেকে দেখবে ট্রেকিং করার সময়, আসলে অনেক সময় তো রাত হয়ে যায়, বা সাইকেল করার সময়ও অনেকেই মাথায় একটা লাইটের মতন লাগায়, আটকে রাখে। তো সেটা এক্স্যাক্টলি তার নাম কি আমি জানি না, তো সেই পারপাসে ইউজ হয়। এই যে দেখো দেবোত্তম এখানে এই যে লাগিয়েছে, এইভাবে লাগিয়ে অনেককেই আমি ইউজ করতে দেখেছি। সারাদিন ঘোরাঘুরির পর রাতে এসে ডিনার করার আর একটুও ইচ্ছে ছিল না, তাই আমরা চলে এসেছিলাম, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো আমরা চলে এসেছিলাম একটা ভেজ রেস্টুরেন্টে। বৃহস্পতিবারের কথাটা আগেই বলে দিতে হবে, কেননা প্রত্যেকেই জানো হয়তো আমি নন ভেজের প্রেমী, তো সেখানে ভেজ রেস্টুরেন্টে এসে খাওয়ার কোনো মানেই হয় না। সেখানে এইসব ভেজ খাবার খাচ্ছি দেখে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে।